এই বছরের শীতের এক রবিবার দুপুরে পৌঁছে গেলাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। গিয়েছিলাম ৫৬তম শ্রীরামকৃষ্ণ মেলা দেখতে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের স্থাপনা স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ ১৯৫৬ সালে করেছিলেন। প্রতি বছর আমাদের রাজ্যের বিভিন্ন জায়গার মানুষ বা সংস্থা এই রামকৃষ্ণ মেলায় নিজের দ্রব্য সামগ্রী প্রদর্শন বা বিক্রির জন্যে এই মেলায় স্টল খোলে। এই মেলার আয়োজন করছে রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেরো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধর কিছুকাল হে বীর হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান, আশিস ঝরিয়া পড়ে তব শিরে, তুমি মহাপ্রাণ। সত্য হোক শিব হোক সকলই তোমার, সত্য হোক শিব হোক সকলই তোমার। আমেরিকা এক বিরাট মেলার আয়োজন করেছিল, নাম দিয়েছিল কলম্বিয়ান এক্সপোজি। এই মেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল ধর্ম মহাসভা। পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলিকে এক মঞ্চে মিলিত করে তাদের মধ্যে ভাবের আদান প্রদান করার এমন আয়োজন ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম। 11 সেপ্টেম্বর 1893 সোমবার ঠিক 10টার সময় শিকাগোর আর্ট ইনস্টিটিউটের কলম্বাস হলে শুরু হলো ধর্ম মহাসভা। সেই বিরাট হলের অদ্ভুত জাঁকজমক আর সামনে উপস্থিত আমেরিকার শিক্ষিত সমাজের বাছা বাছা কয়েক হাজার শ্রোতার সামনে স্বামীজিও প্রথমে কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন। তারপর বীর সন্ন্যাসী সাহস অবলম্বন করে দ্বিতীয় অধিবেশনে 4 জনের পর বক্তৃতা দিতে উঠলেন। দেবী সরস্বতীকে মনে মনে প্রণাম করে তিনি এগিয়ে গেলেন। যেই তিনি সম্বোধন করলেন, Sisters and brothers of America, সঙ্গে সঙ্গে সেই কয়েক হাজার নরনারী হর্ষধ্বনিতে ফেটে পড়ল। 2 মিনিট ধরে চলল তাদের করতালি।
হাততালি থামলে স্বামীজির সংক্ষিপ্ত ভাষণটির মর্মার্থ ছিল শ্রী রামকৃষ্ণ দেবের সেই যত মত তত পথ বাণী, যার নিজের জীবনেই হয়েছিল সর্বধর্মের মহাসম্মেলন। তার শিষ্য বিবেকানন্দ যে নির্দিষ্ট কোন ধর্মের জয়গান করবেন না, এটাই ছিল স্বাভাবিক। সেই ভাষণে তিনি বললেন, আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গৌরব বোধ করি যে ধর্ম জগৎকে শিখিয়েছে সহিষ্ণুতা ও সর্বজনীন গ্রহিষ্ণুতার আদর্শ। আমরা শুধু সব ধর্মকে সহ্যই করি না, সব ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না।